মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, তিনি এখনো ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই সত্যটি আজ কেবল আমাদের কথা নয়, বরং আইনের চুলচেরা বিশ্লেষণেও বেরিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন তিনি এই কথা বললেন? আসুন বিষয়টি পরিষ্কার করি। আমাদের ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে কাঠামো দেওয়া হয়েছে, সেখানে কোনো অসাংবিধানিক বা অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই নিয়মমাফিক বা সাংবিধানিক উপায়ে পদত্যাগ করেননি। বন্দুকের নল বা ষড়যন্ত্রের মুখে কাউকে সরিয়ে দেওয়া মানেই তার পদের অবসান হওয়া নয়। বর্তমান যে ব্যবস্থাটি চলছে, তার কোনো সুনির্দিষ্ট সাংবিধানিক ম্যান্ডেট নেই। ফলে আইনের শাসনের মাপকাঠিতে শেখ হাসিনার সরকারই এখনও বৈধ ধারাবাহিকতার দাবিদার। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, তিনি এখনো ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। ৭২-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী। একটি অসাংবিধানিক শক্তির মাধ্যমে ক্ষমতা দখল করে গণতন্ত্রের যে ক্ষতি করা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের এই বিশ্লেষণ প্রমাণ করে যে সেই পদক্ষেপগুলো আইনগতভাবে কতটা নড়বড়ে। ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে উল্লাস করতে পারে, কিন্তু দিনের শেষে জয় হবে সত্যের। প্রিয় দর্শক, ব্যারিস্টার ফুয়াদের এমন মন্তব্য কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন, জানিয়ে লিখতে পারেন নিচে কমেন্ট বক্সে। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, তিনি এখনো ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী।